ততদিন পর্যন্ত স্ত্রী তার অধিকার পাবে না, স্বামী তার হক পাবে না। ততদিন পর্যন্ত বাবা কাঙ্ক্ষিত শ্রদ্ধা পাবে না, সন্তান বাবার থেকে স্নেহ যেটা পাওয়া দরকার সেটাও কাঙ্ক্ষিত মানে ততদিন পাবে না, যতদিন না পর্যন্ত এই সমাজে আল্লাহ পাকের কোরআনের কারীমের আইন বাস্তবায়িত না হয়। জুলুম, শোষণ, নির্যাতন বন্ধ হবে না যতদিন না পর্যন্ত আল্লাহ পাকের কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালিত না হয়। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওয়াজ নসিহত করেছেন বিষয়টি তা নয়, কখনো আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন, ভালো কাজে উদ্বুদ্ধ করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠোর আইন মানুষের জন্য দান করেছেন। এই পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, বনি আদমকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। যেই বনি আদমকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাখলুক বানালেন, সর্বোচ্চ সম্মান দিলেন, যে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানালেন, প্রতিটা বনি আদমের সম্মানকে আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন। হাত্তাকে কাফের মুশরিক হলেও মানুষ হিসেবে একটা মানুষের সম্মান আল্লাহ পাক দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, লাশ। হুজুর সে লাশটা দেখে দাঁড়িয়ে গেলেন। রাসূলের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এই লোকের লাশ দেখে দাঁড়ালেন, সে তো একটা ইহুদি, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন। রাসূল বললেন, আলাইসাত হুয়া নাফসান, সে কি মানুষ ছিল না? আমি মানবতার সম্মানে দাঁড়িয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে যে মানুষের সম্মান এত বেশি, সে মানুষের জান এবং মালের নিরাপত্তাও তত বেশি। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে বললেন, ইন্না আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি ইয়াউমিকুম হাদা, তোমরা একে অপরের রক্ত তোমাদের জন্য ঠিক ওই রকম হারাম, আজকের এই বিদায় হজের এই দিনটা তোমাদের জন্য যেমন হারাম, এই মাসের এই দিনে যেমন হারাম। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন যে এই পবিত্র মাসে পবিত্র মাটিতে ইহরামরত অবস্থায় একে অপরের কাছে রক্ত যেমন হারাম, সারা জিন্দেগি ভর এক ভাই আরেক ভাইয়ের রক্ত তোমাদের জন্য ঠিক তেমন হারাম। তোমরা কারো রক্ত নিয়ে হোলি খেলা খেলতে পারবে না, তোমরা কারো সম্মান নিয়ে হোলি খেলা খেলতে পারবে না, সম্মান নিয়ে টানা হাসনা করতে পারবে না। এটা তোমাদের কাছে বিরাট বড় আমানত। এরপরেও যদি কোনো ব্যক্তি কারো সম্মান হানি করে, কোনো ব্যক্তি কারো রক্ত ঝরায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অমুসলিমের রক্ত যদি কোনো মুসলমান ইন্টেনশনালি ঝরায়, যে মানে ইচ্ছাকৃতভাবে অমুসলিমকেও যদি কেউ হত্যা করে, মুসলমান না। আল্লাহর হাবিব বলেন, মান ক্বাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, কোন ব্যক্তি যদি এই দুনিয়াতে মুসলমানদের দেশে বসবাসকারী অমুসলিমকে হত্যা করে, কিয়ামতে ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে তো যাবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত লোকটি নাকের মধ্যে পাবে না। অমুসলিমকে মারলে যদি এই দেশে হয়, তো মুসলমানকে মারলে? কোরআন বলেছে, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাস জামিআ, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মানুষকে খুন করে, সে যদি একজন মানুষকে খুন করলো না, সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করলে যে পাপ হতো, একজন মানুষকে খুন করলে সেই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে খুন করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ামান আহইয়াহা
কেউ যদি কাউকে বেঁচে থাকার সুযোগ করে দেয়, কারো জান বাঁচিয়ে দেয়, সেজন্য একজন মানুষের জান বাঁচানো না, ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া, সে যেন সকল মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করার আমার উদ্দেশ্য দেখেন। উদ্দেশ্য হলো যারা পরিকল্পিতভাবে মানুষ খুন করে তারা শুধু মানবতারই দুশমন না, তারা আল্লাহর দুশমন, তারা কোরআনের দুশমন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে প্ল্যান করে মোজাম্মেল সাহেবের বাড়িতে ডেকে নিয়ে কিছু লোকেরা ঠান্ডা মাথায় কুপায় খুন করেছে। গতকালকে একজনের জানাজা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত মর্মাহত। আজকে গাজীপুরটাকে সারা বাংলাদেশের মানুষের কাছে কাদার করে দেওয়া হয়েছে। আমরা কোথাও গেলে লোকেরা জিজ্ঞেস করে, হুজুর গাজীপুর এত উত্তপ্ত কেন, গাজীপুর এত গরম কেন? সন্ত্রাস এবং গুন্ডাদের দিয়ে গাজীপুর মানুষের কাছে কলুষিত হবে, এটা আমরা কোনোদিন চাই না। কথা বলতে হবে ভাই। গাজীপুরে সন্ত্রাস, জঙ্গি এবং মাস্তানদের চিরতরে এই মাটিতে কবর রচনা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোনো সন্ত্রাস ইসলাম গাজীপুর বাড়িতে হবে না। যারা আগে ক্ষমতা বলে অস্ত্রধারী ব্যক্তিদেরকে লালন করেছে, এই সন্ত্রাস এবং গুন্ডাদের সঠিক বিচার এই মাটিতে হওয়া দরকার। কথা বলেন ভাই, দরকার আছে না? দরকার আছে কিনা যদি বলেন। তা না হলে আপনি নিরাপত্তা নিয়ে রাস্তায় চলতে পারবেন না। আর হত্যার সঠিক বিচার এই মাটিতে না হওয়ার কারণে সিরিয়াল কিলার, একেবারে প্রফেশনাল খুনি, এগুলো তৈরি হয়েছে হত্যার বিচার মাটিতে না হওয়ার কারণে। অথচ ১৫০০ বছর আগে কোরআন হত্যার কি ফয়সালা হবে হত্যা করলে স্পষ্ট কোরআনে বলে দিয়েছে। আল্লাহ পাকের বাণী, আল্লাহ বলছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ পাক বলেন, মানুষের জন্য এটা আমি লিখিতভাবে ফরজ করে দিলাম, জানের বদলা জান। কেউ যদি কারো জান নিয়ে নেয়, বিনিময়ে তার জানটাও নিয়ে নেওয়া হবে। ওয়াল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ অন্ধ করে দেয়, বিনিময়ে তার চোখটা অন্ধ করে দেওয়া হবে। ওয়াল আনফা বিল আনফি, কেউ যদি কারো নাক কেটে দেয়, বিনিময়ে তার নাকটা কেটে দেওয়া হবে। ওয়াল উজুনা বিল উজুনি, কেউ যদি কারো কান কেটে দেয়, বিনিময়ে তারও কানটা কেটে দেওয়া হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, কেউ কারো দাঁত ভেঙে দিলে তার দাঁতটা ভেঙে দেওয়া হবে। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে আঘাত করে, সম পরিমাণ আঘাত তাকেও ফিরিয়ে দেওয়া হবে। এটা কার বিধান জোরে বলেন? আরো চিল্লাই বলেন না, কার বিধান? কিন্তু খুনিদের বিচার এই মাটিতে যথাযথ না হওয়ার কারণে একের পর এক খুন খারাপ বাংলাদেশে বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? ওরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে রামদানি ঝাঁপিয়ে পড়তে সাহস পেয়েছে কিভাবে জানেন? ওরা যখন দেখলো জুলাই আগস্টের গণহত্যাকারীদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত পরানো হয় না, কথা বলে না, যখন তারা দেখলো জুলাই আগস্টের গণহত্যাকারীদেরকে প্রিজন ভ্যান থেকে যখন নামানো হয়, একেবারে ইস্ত্রি করা আয়রন করা জামা পরে পরে যখন নামে হাসতে হাসতে, মনে হয় না কোনো খুনের আসামি নামতেছে, মনে হচ্ছে জামাই শ্বশুর বাড়িতে আসা দাওয়াত খাইতে। অথচ আলেমদেরকে যখন এই পুলিশরাই ধরতো, দুই পায়ে ডান্ডা বেঁধে, দুই হাতের মধ্যে হ্যান্ডকাপ, এইভাবে আলেমদেরকে উঠে গেছে। আর খুনিদেরকে জামাই আদর করে উঠানো হচ্ছে, তখন এলাকার পাতি খুনি যেগুলো আছে
মনে মনে চিন্তা করে আমরাও যদি অ্যারেস্ট হই অসুবিধা নাই, আমাদেরকে এরকম আয়রন করে জামা পরিয়া ফুরফুরা মেজাজে একটা প্রতিদিন হালুয়া রুটি খাওয়ানো হবে। এই জন্য খুন খারাপি বাড়তেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কোনো খুনিদের সাথে, মানুষ হত্যাকারীদের সাথে কোনো আতাত চলবে না। কথা ঠিক কিনা যদি বলে? সে খুনি যেই হোক না কেন, খুনি যদি আমার বাবাও হয় তাকে ছাড় দেওয়া হবে না, খুনি যদি আমার ভাইও হয় তাকে ছাড় দেওয়া হবে না, তারা অবশ্যই বিচার করতে হবে। আপনারা কি রাজি আছেন?